রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানের মাজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল। আল্লাহ বলবেন, যা এসেছিলে আমি ওকে মাফ করে দিলাম। আবার মাহফিল হবে, আমরা আসবো, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আমাদের হায়দার ভাই গত বছরও ছিল, কিন্তু আজকে আমাদের মাঝে আর নাই। অনেকেই মুরব্বীরা এই রামপুরের ভিতরে যাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ কথা হতো, অনেকেই দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না। সবসময় মনে রাখা লাগবে দুনিয়া এবং আখেরাতের ব্যাপারটা, এই চিন্তা করবে কিন্তু মানুষ। এটা কিন্তু গরু, ভেড়া, ছাগল এই চিন্তা কিন্তু তারা করবে না। এই চিন্তা শক্তি আল্লাহ ওদের মধ্যে দেয়ও নাই, দেশে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। তাফসীরের ভিতরে আসছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি মানুষকে বানাইছি আমার পরিচয় লাভ করার জন্য। আর এই পরিচয় লাভ করার জন্য যে ব্রেন বা যে শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দান করছে। এটা কিন্তু পশুর ভিতরে দান করে নাই, করছে? করে নাই। এই জন্য দেখবেন যারা পাগল, ওদের কোনো শরীয়ত আছে? কোনো গুনাহ সওয়াব আছে? কারণ কি ওদের চক্ষু নাই, হাত আছে না, পাও আছে না, অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা অভাব, কিন্তু ওর উপরে কোনো পাপ বিচার নাই। কেন? কারণ ও ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা ওর নাই। না থাকার কারণে ওর উপরে কোনো সওয়াবও নাই, গুনাহও নাই। এই জন্য দেখবেন পাগলও যদি কোনো অন্যায় করে, দুনিয়ার আদালতে কোনো শাস্তি আছে? কিন্তু একটা বুঝদার মানুষ, দিন যে নাকি বুঝ জ্ঞান ভালো, সে যদি কোনো অন্যায় করে, কোনো ছাড় আছে? তুই ভালো, তুই অন্যায় করলি কেন? তুই সব বুঝো, কথা ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝ হওয়ার পরই তিনি চিন্তা করলেন, সৃষ্টিকর্তা তো একজন আছে, নাহলে আমি কোথা থেকে আসলাম, নাহলে এই মাখলুকাত গুলো কোথা থেকে আসলো? এই বানান একজন কারিগর না থাকলে তো হয় না। যেমন মাইকের উপরে আমি কথা বলতেছি, এটা কি আপনি আপনি হয়েছে না কেউ বানাইছে? বানাইছে। এই বিশাল আসমান জমি, এই গাছপালা, তরুলতা, এই সূর্য চন্দ্র, কত মাখলুকাত, এই বানাইন একজন কারিগর আছে না? সৃষ্টিকর্তা আছে না? এই যে সৃষ্টিকর্তা আছে, এই চিন্তাটা ব্রেন থেকে আল্লাহ দান করছে। কি জন্য বলেন, কথা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন চন্দ্র উঠছে, তখন বলতেছেন এ আমার রব হবে, সৃষ্টিকর্তা হবে। দেখে অস্তমিত হয়ে গেছে। না, রব তো কখনো অস্তমিত হইতে পারে না। পরের দিন থেকে সূর্য উঠে গেছে, বলতেছে এ বড় আমার প্রভু, ঠিক না? দেখে সেটাও অস্তমিত হয়ে গেছে। বল না, রব তো কখনো অস্তমিত হইতে পারে না। চিন্তা করতে করতে এক পর্যায়ে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছে, শশা মনে রেখে পশুর যা যা চাহিদা, আপনারা কিন্তু সেই সেই চাহিদা আছে না নাই? আপনার আমার খাওয়া লাগে না? পশুর কি খাওয়া লাগে না? লাগে। দেখেন পশুর খাওয়া দরকার, আমাদের খাওয়া দরকার। পশু পাখির রোগ ব্যাধি হয়, আমাদের হয় না? তাও হয়। আমাদের বিবি বাচ্চা আছে, পশুদের নাই? আছে।
আমাদের আরামায়েশের দরকার হয়, পশুর হয় না? তাহলে দুনিয়ার যে বিষয়গুলো আছে সব পশুরও যেরকম দরকার আমাদেরও দরকার। কিন্তু আল্লাহ তো আমাদেরকে ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কি দুনিয়ার দিক থেকে যদি আপনি হিসাব করেন মানুষ শ্রেষ্ঠত্বে কি গুণ আমাদের মধ্যে আছে, বরঞ্চ আপনি যখন নাকি চিন্তা করবেন দেখবেন আসলে সৃষ্টির দিক থেকে মানুষ কিন্তু সর্বদিক থেকে দুর্বল, পশু কিন্তু সবল। কি কথা ঠিক না? আমরা একটা মানুষ 100 বছর বয়স পর্যন্ত মানুষের সংখ্যা কম না, কিন্তু একটা গুল সাপ ওর নাকি হায়াত প্রায় 750 বছর। তা হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি সমান। একটা কাসিমের নাকি হায়াত প্রায় 350 বছর, একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। কি হায়াতের দিক থেকে মানুষ আমরা দুর্বল, পশু কি যেদিকে তাকাইবে চোখের দৃষ্টি আমরা অন্ধকারে দেখি, আলো আসলে দেখি। কিন্তু এক শ্রেণীর পশু পাখি ওরা কিন্তু অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, আছে না নাই? তাই দৃষ্টি শক্তির দিক থেকে মানুষ দুর্বল, পশু কি? আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি। কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে রাজহাঁস, এই ছোট্ট ছোট পৃথিবীর দেখেন না চক্ষু, রাজহাঁস ওর চক্ষু কত বড়, ছোট্ট না? ওর চোখের পাওয়ার নাকি এত বেশি, যেখানে রাডার ফেল করে যেই রাডারের বাহিরে যে এই রাজহাঁসের চক্ষু কাজ করে। চোখের পাওয়ার কত! শগুনের কথা শুনছেন, ওই আকাশের মধ্যে উঠতে উঠতে এতটুকু হয়ে যায়, কিন্তু একটু মাথা ঘুরাইয়া ওই ক্যালকাটা ভারত, ওই ত্রিপুরা, ওই আসাম, ওদিকে আবার তেঁতুলিয়া, টেকনাফ, এক নজরে ওরা দেখে ওর খাদ্য কোন জায়গায় আছে, সেখানে এসে হাজির হয়ে যায়। তাই চোখের পাওয়ারের দিক থেকে আমরা মানুষ দুর্বল, পশু কি সবল। খাওয়ার দিক থেকে আমরা কি পশু? 5 কেজি গোশ এক বৈঠকে খাইতে পারবেন কেনা? কেউ পারবে? বড় 5 কেজি কি 2 কেজি খাইলেই তো উঠতে হাইতে যাওয়ার কায়দা নাই। আমরা বরিশালের সাঙ্গে ফেলাইয়া কান্দের মধ্যে লইয়ে তারপর যাওয়া লাগে, কথা ঠিক কিনা? আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোশত। একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত? তাইলে খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু বললেন। অনেকে মনে করেন যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এবার বিশেষ FRCS, MBBS, এরপর আবার ডক্টরের ডিগ্রি, এই আবার BCS ক্যাডা, এরপরে বিভিন্ন কায়দায় উপাধি আছে না? এই উপাধির মাধ্যমে মানুষ খুব বড় এবং সম্মানিত হয় না? কি কথা ঠিক না বেঠি? আমার আব্বাজান বলতেন যদি ইঞ্জিনিয়ার হইলে বড় মানুষ হওয়া যায় তাহলে লাল বল্লা, তাহলে ও বড় মানুষ। কারণ দেখেন নাই ওরা তো বাসা তৈরি করে, দেখছেন উপরে ছাউনিতে যে লাগায়, এই মেটেরিয়াল কোন দেশ থেকে আছে? এমন ছাউনির ছাউনি, যত বৃষ্টি পড়ে ওর ছাউনি কিন্তু ভেদ করিয়া পানি নিচে যায়। দেখেন ওদিকে এমন একটা মেটেরিয়াল দিয়ে বোটা তৈরি করে, বোটাটা একেবারে চেকুন, দেখছেন না? গাছের ডালের সঙ্গে লাগাই দেয়, যত বন্যা হোক গাছের ডাল ছিঁড়িয়ে যায়, ওর বোটা ছেড়ে না। এই মেটেরিয়াল পাইছে বই, ইঞ্জিনিয়ার আবিষ্কার করে, ঠিক না? এরপর দেখবেন ওই যে ছিদ্র ছিদ্র কোঠা কোঠা বানায় না নিছে, একটু মাইপে দেখেন তো ওর একটা ছিদ্রের সঙ্গে আর একটা ছিদ্রের চুল বেশ কম আছে। ইঞ্জিনিয়ারিং পড়ি হয় কি, বিভিন্ন দালান তৈরি করে, রাস্তা তৈরি করে, অমুক কিছু তৈরি করে, এরপরে মাইপে জুইপে দেখবেন ওর ভিতরে ভুল বের হবেই। কিন্তু ও যে বাসা তৈরি করলো, এই যে কোঠা কোঠা তৈরি করলো, একটা চুল বেশ কম নাই,
তাইলে ওর মায়ের পেট থেকে পইরেই চিফ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বলে কথা ঠিক, তাহলে ইঞ্জিনিয়ার হলে মানুষ হয়, লাল বল্লা বড় মানুষ, কথা বলেন না কেন? ডাক্তার হইলে যদি বড় মানুষ হয়, আব্বাজান রহমাতুল্লাহ নারায়ণগঞ্জের ঘটনা বলতো না? আমাদের ডাক্তার ছিল খুব বড় এফআরসিএস ডাক্তার, সরবরাহ মুজাহিদ। আল্লাহর বান্দার নারিকেল গাছে বানরের নারিকেল খেয়ে ফেলত। এখন সে চিন্তা করলো যে বানরের নারিকেল খেয়ে ফেলায়, বানর তো মারা লাগবে, তা মারতে হলে কি করতে হইবে? বিষ মাখাইয়া রুটির সঙ্গে তারপর নারিকেলের সঙ্গে লাগাই দিলে বানর রুটি খাইলে বানর মারা যাবে, নাহলে নারিকেল ঘরেই আনতে পারি না। সে বিষ আইনা রুটির সঙ্গে মাখাই দিয়া নারিকেলের সঙ্গে লাগাই দিয়া চেয়ার বাইতিয়া বসে রয়েছে। বানরের ঝাঁক আসছে, আইসে আজকে আর কেউ বানরের রুটিও খায় না, নারিকেলও খায় না, চতুর্পাশে ঘুরিয়া বসে রয়েছে। কথা বুঝলেন? বানরের ভিতরে বড় বানর ও একটা কুট করে ডাকতেছে, অন্যগুলো বসে রয়েছে। এইবার কতক্ষণ পরে কতগুলো পাতা নিয়ে আসছে, পাতা নিয়ে এসে প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ ভাগ করে দিচ্ছে। এখন ভাগ ভাগ করে দিয়ে এক কামড় পাতা খায়, এক কামড় নারিকেল খায়, এক কামড় রুটি খায়। খাইয়া লই এসব ছাপা করিয়া এবার আবার মিছিল দিতে দিতে দলে দলে যায়। ডাক্তার সাহেব হা করে চাই, ব্যাপার কি হইল? আব্বাজান বলতেছিলেন, ডাক্তার সাহেব তাহলে আপনি মনে হয় ভালো বিষ দিতে পারেন না, এই জন্য মরে নাই। বলে, হুজুর বলেন কি? আমি ডাক্তার মানুষ, আমি বুঝি বিষ চিনি না। হুজুর এমন বিষ প্রয়োগ করছে যেই বিষের স্বাদ চুক্কা না, না মিডা, না তিতা, না নুন, এইটা আবিষ্কার করতে যাইয়া প্রায় 6 জনের মতো বৈজ্ঞানিক শুধু মারাই গেছে, আবিষ্কারই করতে পারে নাই। শেষ বৈজ্ঞানিক সে নাকি বলছে যে আমার জিভে বিষ লেখার সঙ্গে সঙ্গে অনেক ওই স্বাদের নাম লাগছে কাগজ আগে, যে কথা তো বলতে পারবো না, তবে যেইটার উপর দাগ দেবো মনে করবা ওইটার এইটার স্বাদ। তো যারা ওখানে বুঝতেছিল বিষ লাগানোর সঙ্গে সঙ্গে হাত পা কাঁপে গেছে, তখন দাগ দিয়েছে, বলে ও দাগ ঠিক হয় না, গেছে মারা। তাহলে ডাক্তার হইলে যদি বড় মানুষ হয়, তাহলে বানরটা বড় মানুষ। ডাক্তারও তো মানুষের শরীরে রোগ নিয়ে রিসার্চ করে, এরপরে ঔষধ আবিষ্কার করে, এরপরে সেই অনুযায়ী ঔষধ প্রয়োগ করে, তারপর আল্লাহর রহমতে রোগ ভালো হয়। তাইলে যদি এই ডাক্তার হইলে মানুষ হওয়া যায়, তাহলে এই বানর আসার পরে দেখছে রোগীর ভিতরে বিষ তো মাখাইছে, তাই বিষটা কোন বিষ এইটা আবিষ্কার করছে, এবং ওই বিষ নষ্ট করতে কোন ঔষধ লাগবে ওইটা আবিষ্কার করছে। এইবার সেই ঔষধের মাধ্যমে বিষ পানি করিয়া তারপর খাইয়ে লই চলে গেছে। এই কথা ঠিক না ভাই? এই কথা বলার আমার মূল উদ্দেশ্য হলো, এক শ্রেণী আমার বাজানরা আছে, তাদের কার্যক্রম, ধ্যান ধারণা, চিন্তা, চাল চলন দেখলে মনে হয় যে দুনিয়াতে আসছে শুধুমাত্র চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে বিল্ডিং একটা একটা তৈরি করবে, সম্পদ কিভাবে বাড়াইবে, আবার খাইয়ে লইয়া গরু ছাগলের মতো রাত্রে ঘুমাইয়া টুমাইয়া এই কোর্সা পায়খানা করিয়া আবার উঠে আবার 24 ঘন্টা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। নামাজ নাই, রোজা নাই, সৃষ্টিকর্তার পরিচয় নাই, সৃষ্টিকর্তার জিকির নাই, তার হুকুম পালনের চিন্তাও নাই। বরঞ্চ এই শ্রেণীর মানুষগুলো ওলামায়ে কেরাম হক্কানি, তাদেরকে দেখলে টিটকারি হয়। ঠিক কিনা? আসলে ওরা যে মানুষই না, এ তো চিন্তাই করে না। কথা ঠিক কিনা? ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পরিচয় পায় না, যে সৃষ্টিকর্তা আবার কি। তা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পাইছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। ডারউইন, এই যে ফ্যাসিস্ট, এই যে 5ই আগস্ট, হ্যাঁ, নেতা কর্মী সব থইয়া হেলিকপ্টারে টুনটুন দিয়ে পালাইছে। নেতা যদি তাদের কর্মীদেরকে মায়ের মুখে, গুলির মুখে ফালাইয়া ফালায়, এই নেতার নেতৃত্বে দল করে, আমি বুঝি সুস্থ মস্তিষ্কের মানুষ না। যেই কথা বলতে চাইছিলাম,
যে এই অবস্থানটা যে তৈরি করছে, যেই কথা বলতে চাইছিলাম, আশরাফুল মাখলুকাত মানুষ ক্ষমতার জন্যে, এই দুনিয়ার জন্যই তো, আসতে এই দুনিয়ার জন্যই তো, এই সম্পদ টাকার জন্যই তো, দালালি করার জন্যই তো। কথা বলে না, কথা ঠিক না? দালালি করার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলছে, গুলির পর গুলি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটেই ফেল। কিসের জন্য? ক্ষমতার জন্য না? ওরা তো চিন্তা করছে আমাদের কাজই হইল এই মাইল ফিট করিয়ে যে যত ক্ষমতায় যেতে পারে। কমিউনিস্টের থিওরি হলো ক্ষমতা হলো বন্দুকের নালের মাথায়। কথা বোঝেন নাই? অর্থাৎ যার শক্তি তারই ক্ষমতা। কিন্তু আসলে মানুষকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাইছে, এই যে মারিয়া পিটিয়া, এই ক্ষমতা ই করিয়া, ওই মানুষের ধোকাবাজে দিয়ে অমুক টমুক সমুক করিয়া, এই জন্যই আমাদের কাজ না? এই এক শ্রেণী আমার বাজানরা আছে না? এদের 24 ঘন্টা চিন্তা কি? খাওয়া আর বাঁচা। আর কোনো চিন্তা আছে? এই জন্য এই বাঁচার জন্য দেখবেন চেষ্টা কম করে নাই। এই বর্মেয়ারা যখন নাকি দেখছে এখন আর রুহ আর চলে না, শ্বাস টানতে পারে না, বহু চেষ্টা করছে কেমনে মৌত থেকে বেরিয়ে পারবে? ওদের পারবে না? পারলে আমি আবার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছে, দুনিয়ার এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, অন্যান্য ধর্মাবলম্বী তারাও করে। আমরা মুসলমান, আমরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করি কি করি না? কিন্তু একমাত্র মুসলমান জাতি তার দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান করিয়া দুনিয়া বেঁচে আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকতে যেরকম পারছে, তাই যদি নাই পাইরে থাকে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু নিরিবিলি মোরাকাবা কইরেন, চিন্তা কইরেন যে এই দুনিয়ার জন্য আজকে আপনি আখিরাতের স্থায়ী জিন্দেগি শেষ করতেছেন, সৃষ্টিকর্তার বিরুদ্ধে চারণ করতেছেন, নাফরমানি করতেছেন। আমি সেই বাজানদের থেকে বলবো, ওই সমস্ত আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা যে ভালো মন্দ কিছু বুঝি না এইটা কিন্তু মনে করিয়েন না। বুঝা শুনলেই কিন্তু টুপি রাখছি, বুঝা শুনে লম্বা জামা গাই দিয়েছি, বুঝা শুনে আল্লাহর ফজরের নামাজ ছাড়ি না, বুঝা শুনে আল্লাহর রহমতে হারামের কাছেও যাই না, বুঝা শুনে আল্লাহর ফজল করে জুলুম করতে যাই না, আল্লাহ ফজলে মিথ্যা বলি না। হ্যাঁ, কারণ কি? চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এই দুনিয়ার সম্পদ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এই যত শুনছেন জালেমদের গ্রুপের নাম, ওরা খোদাই দাবি করতে যাইয়া বনের ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছিল। ফেরাউন টেকতে পারছে? আসতে বলেন, পারছে? নমরুদ টেকতে পারছে? এই সাদ্দাত টেকতে পারছে? এর যত দুনিয়ার ইতিহাস, এই জুলুমবাজরা যারা এই দুনিয়ার জন্য অনেক কিছু চিন্তা করছে, দেখতে পারছে? কেউ কোনোদিন পারবে? তাই যদি নাই পারে, এই সম্পদ নিয়ে কি কবরে যাইতে পারছে? তাই কবরও যাইতে পারে নাই। তাহলে এই সম্পদের জন্য যারা নাকি আখিরাতের জিন্দেগি ভুলছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এক শ্রেণীর মানুষ, ওদেরকে আমি আমার নেয়ামত চক্ষু দান করছি আমার কুদরত দেখার জন্যে। ওরা দেখেও কেমন জানি দেখে না। ওদেরকে আমি কান দিয়েছিলাম নেয়ামত, আমার কুদরত শুনবে, আমার নবী রাসূল পাঠাইলাম, তাদের কাছে শুনি না, ওরা শোনে না। ওদেরকে আমি বুঝ শক্তি দান করছিলাম, চিন্তা ভাবনার মাধ্যমে আমার পরিচয় লাভ করবে। ওরা বুঝাও কেমন জানি বোঝে না। এই মানুষগুলা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? আবার জোরে কান।
কে বলছে? কে বলছে? এরপরে আমার মালিক আল্লাহ বলতেছেন, শুধু চতুষ্পায় জানোয়ারের মতো না, এর চেয়েও খারাপ। এর চেয়েও কি? বলে এর চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। আচ্ছা, আবু জাহাল নাম শুনছেন? অর্থ কি? মূর্খের বাপ। অর্থ কি? ওদিকে ইতিহাস বললে দেখবেন দুনিয়ার দিক থেকে ওর উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু মূর্খের বাপ, এই উপাধিটা লকবটা কোথা থেকে পাইল? আল্লাহ এবং আল্লাহর রসুল ওর উপাধি দিছিল মূর্খের বাপ। কারণ কি? দুনিয়াটাকে স্থায়ী না কোনো স্থায়ী? মুখ খুলে বলেন। আখিরাত? হ্যাঁ। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যার যত বয়স হয়েছে একটু চক্ষু বন্ধ কইরে একটু মোরাকাবা করেন, পিছনের দিকে একটু তাকাইয়া দেখেন, মনে হয় সব যেন কালকের ঘটনা। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? কিয়ামতের ময়দান কুরআনুল কারীমের ভিতরে আসছে, আমার মালিক বলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিসনা, কতদিন দুনিয়ার মধ্যে ছিলাম? একজনের প্রশ্নের পরে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াউম, আমার কাছে তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবেন, না আরে যারা নাকি হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। তবে আমার কাছে মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছিলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। আল্লাহ ফাসআলিল হাদি, সে বলবে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে কতদিন দুনিয়ার মধ্যে আমরা ছিলাম। এই আল্লাহর বান্দারা, আমার তো মনে হয় আব্বাজান বলতেন, তখন বুঝতাম না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আরে আমি যখন আয়নার সামনে এখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁত গুলা পইরা বুকরা হয়ে গেলাম, আরে এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। মনে হয় যেন সেদিন কারো ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, বাপ মা লাঠি নিয়ে দৌড়াইছে, ও বেশি পানির ভিতরে ডুবাডুবি করলে জ্বর হবে। এখন তাকাইয়া দেখি যদি কাতারে নামাজের পিছনে দাঁড় হই, এখন মুরব্বীরা লোকেরা টান দিয়া বলে, আপনি মুরব্বী মানুষ কেন পিছনে দাঁড় হইছে, আপনি সামনে দাঁড়ান। আর ছোটবেলা অনেক সময় সামনের কাতারে গেলে লোকজন ঠেইলে আমাদেরকে পাঠাইতো, যা তুই ছোট মানুষ কেন সামনের কাতারে আসছো, এক পাশে জায়গা দাঁড়া। মনে হয় যেন সব কালকের ঘটনা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমরা তো চিন্তাও করতে পারি না কিভাবে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কিভাবে যুগ গেল। এখন হিসাব নিকাশ করলে দেখি বুড়ার বাগে পইরা গেলাম। সেদিন কারো মনে হয় দৌড়াদৌড়ি করছিলাম, এখন দেখি মুরব্বী হয়ে গেছে। কোথার থেকে দিন রাত্র গেল, বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় না, কেউ কোনোদিন পাবে না। কারণ দুনিয়া হইল দারুল, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা। দুনিয়াটা বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। 5ই আগস্ট খেয়াল কইরা দেখেন, প্রায় 2000-এর মতো মায়ের কোল খালি হইয়া গেল, তারা 1 ঘন্টা আগেও বুঝতে পারে নাই। আর দুনিয়ার মুখ আমরা দেখতে পারবো না। এরকম ভাবে কত মানুষ রাস্তায় নামলো, গুম হয়ে গেল। বাজার প্রতিদিন ঘটনা শোনা যায়, রাস্তায় নামছে, অ্যাক্সিডেন্ট কইরা আর ঘরে ফেরত যায় নাই। আসলে কে কোন সময় কিভাবে রওনা করব, এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও
জানা নাই। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এক শ্রেণী বান্দা বান্দি, ওদেরকে আমি আমার নেয়ামত চক্ষু দান করছিলাম, আমার নেয়ামত দেখবে আর আমার পরিচয় লাভ করবে, কিন্তু ওরা দেখাও কেমন জানি দেখে না। ওদেরকে আমি কান তো দান করছিলাম, আমার কুদরত শুনবে, ওলামায়ে কেরামদের কথা শুনবে, আরে আমার রাসূল নবীরা যা নিয়ে আসছেন শুনবে, ওরা শুইনাও শুনে না কোরআনুল কারীমের ভিতরে আমি কি বলছি, ওরা শুইনাও জানে কেমন শুনে না। ওদেরকে আমি দিল মন বুঝ দান করছিলাম বোঝার জন্য, ভালো মন্দ পার্থক্য করার জন্য, কিন্তু ওরা বুঝাও কেমন জানি বুঝে না। ওই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে মালিক বলেন তার চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন সমস্ত মাখলুকাতের ভিতরে খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ পরলোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, ভালো করে মন কি বুঝো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার যদি কেউ ঠক, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিহ্বার আশা করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা ফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে বাপনদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? বাজান, আরে আমার আব্বাজান বলতেন, আমরা বলি উলামায়ে কেরাম বলে, তাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, বাজান আমরা পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ হিসেবে বইলা গেলাম, আমরা আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো না, বাজান বালাম আমরা আপলোডেড হয়ে চলবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, কোরআনুল কারীম সত্য, কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে নাই, কেউ কোনোদিন পারবেও না। আর কোরআনুল কারীমে যদি সত্যই হয়, যারা মরবা কবরে যাবা, সেই বাজানদের কাছে মা বোনদের কাছে আমাদের কথা, আর যারা মরবা না কবরেও যাবা না, তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। বাজান, আরে আমি যে আপনাদের সামনে সত্য কোরআনুল কারীম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেক আমল করতে পারবা, আমার মালিক আমার আল্লাহ আমার মাহবুব বলে, তোমাদের জন্য আমি ফেরদাউস বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। এ কবরের যাত্রীরা, যারা বেহেশতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা কাজ করা লাগবে। একটা হলো ঈমান, আর একটা নেক আমল। বাজান, ঈমান হলো বিশ্বাস, তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। অন্তরে মুখে বললাম আল্লাহ এক, অন্তরে আল্লাহ এক, কাজে আল্লাহ এক। আমরা ঈমান নেওয়ার সময় বলছিলাম, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ। মুখ খুলে বলে আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। মারুন না বাসুই না মালিক আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। আইন দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, অল্প নেক আমল করবা, নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। বাজান, সমস্ত কাজ কাজে লাগার জন্য
সমস্ত আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হইল নির্ভেজাল ঈমান লাগবে। কি ভেজাল? নির্ভেজাল ঈমান লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় পাস না করিয়া কেউ বেহেশতে ঢুকতে পারবা না। বাজান কেমন পরীক্ষা? টাকা দিয়া পরীক্ষা, ক্ষমতা দিয়া পরীক্ষা, সম্পদ দিয়া পরীক্ষা, সম্মান দিয়া পরীক্ষা, বিভিন্ন কায়দায় তোমাদেরকে আমি পরীক্ষা ফেলাবো। এই পরীক্ষা যারা পাস করতে পারবা তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবা। আর যারা পরীক্ষায় ফেল করবা তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই জন্য আমার মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাকে গোমরাহ কইরেন না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যারা ঈমানদার, আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর হাবিব বলেন একটা মুর্দার মতো, মরগের মতো। মরগের যেরকম কোনো মূল্য নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে এর কোনো মূল্য নাই। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা প্রস্তাব নিয়ে গেছিল, মুহাম্মদ তুমি কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নেতা হইতে চাও? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি আরবে তোমাকে আমরা নেতা বানাইয়া দেব। তুমি কি ধনী হইতে চাও? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। তুমি কি সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য ব্যবস্থা করব, কিন্তু শর্ত হলো তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের বিরুদ্ধে তুমি কিছু বলবা না, তাইলে তোমাকে এই শর্ত আমরা পূরণ করব। কিন্তু আল্লাহ রাসূল বলছিলেন, কাফেররা শুইনা রাখ, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, যেটা অসম্ভব, যদি তারপর আমার হাতে দেওয়া হয়, কিন্তু ভালো করে যাই না রাখো, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় ধনী হবেন, বাজার আরবের রাজা হবে, সুন্দরীময় বিবাহ করার ব্যবস্থা হবে, কিন্তু তিনি সাফ সাফ জানাইয়া দিলেন, সূর্য চন্দ্র যদি আমার দুই হাতে রাখা হয়, কিন্তু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় বিরুদ্ধে বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় যায়, আর জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চায়। ওদের বাজার আল্লাহর হাবিবের দাম মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাঙিয়া টুইকা পড়লো, হাড়ে শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া তার জুতা মোবারক আটকে গেল। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার গরিব বাবারা, হে আমার ধনী বাবারা, আমিনু কামা আমানান নাস। ওর মালিক ছিল জালেম এক মহিলা, এত বড় খবীস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল তুই তোর খোদার উপরে ঈমান ছাড়, নালে তোকে এমন ভাবে আমি কষ্ট দেব, কষ্ট সহ্য করতে পারবি না, মারা যাবি। কেমন কষ্ট দিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিঠ মুবারকের ভিতরে গর্ত গর্ত হয়ে গেছিল।
আর জিজ্ঞাসা করে ব্যাপার কি, তোমার পেটের ভিতরে কোন কেন গর্ত দেখা যায়? বলতেছে আগুন জ্বালাইয়া কয়লার উপরে আমার চিৎ করে আসো, আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে, কেউ আগুন নিবাই, আমার গোস্ত রক্ত গইলা তারপর ওই কয়লার আগুন নিভছিল, কিন্তু তার জবান থেকে শুধু বের হইল আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। দুনিয়ার কোন তাদের মোহই ছিল না, দুনিয়ার কোন গুরুত্বই তাদের কাছে ছিল না। বাজান রে, ভালো করে মনকে বুঝো, তারপর মাওলার কবরে রওনা করো, কারণ দুনিয়া একটা মরগের মতো। তবে এই কথার মাধ্যমে কেউ বুঝেন না হুজুর দুনিয়া বুঝে আমরা কামাই করব না। হ্যাঁ, দুনিয়া হালাল রেজে কামাই করো ফরজ। জোরে বলেন কি? দুনিয়া হালাল রেজে কামাই করা কি ফরজ? কারণ সাহাবায়ে কেরামদের বড় ভিতরে বড় ধনী আছিলেন কি আছিলেন না? বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান নামই হলো ধনী ওসমান। এখনো মদিনা শরীফ গেলে দেখবে তার বড় বড় এখনো মাজরা পড়ে আছে। কিন্তু বাজান রে, যেই দুনিয়া আমার মালিক বেজার, জীবন গেল সেই দুনিয়ার কাছে তাদেরকে নিতে পারে নাই। কথা ঠিক না বেঠি? কিন্তু হালাল উপায় যদি মালিক যদি বরকত দান করেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠি? বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় মাপের ধনী ছিল। তিনি এই ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। হঠাৎ একদিন এসে একজন বলে, হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রের 2 ব্যাগ আছে, 2 ব্যাগ আছে। এইটা শোনার পরে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে চক্ষু বন্ধ কইরা মাথা একটু নিচের দিকে নামাইয়া কিছুক্ষণ মাথা নিচে রাইখা মাথা উঠাইয়া বলেন, বাবা পড়ো। ছাত্র বলে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। আপনি যখন শুনলেন জাহাজ মাল সহ 2 ব্যাগ আছে, শোনার পরে আপনি বলেন ইন্না লিল্লাহ, এরপরে চক্ষু বন্ধ করে নিচে মাথা নামাইয়া রাখলেন, এরপরে মাথা উড়াই বলেন পড়ো। এর কারণ কি? তিনি বলেন, বাজার যখন এসে আমাকে সংবাদ দিল জাহাজ মাল সহ 2 ব্যাগ আছে, আমি সুন্নাত হিসেবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি চক্ষু বন্ধ কইরা মাথা নিচে রাইখা আমার দিলের দিকে তাকাইয়া রইছি যে এই যে মাল জাহাজ সহ 2 ব্যাগ গেল, এতে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি অস্থিরতা তৈরি হইল কিনা। কিন্তু আল্লাহর ফজল ও করমে আমার দিলের ভিতরে কোনো পেরেশানি পয়দা হয় না। এই জন্য আলহামদুলিল্লাহ। বাজান বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারের ভিতরে অনেক শান শওকত অট্টালিকাও ছিল। এক আলেম হুজুরের দরবারে মুরিদ হওয়ার জন্য গেল। যাওয়ার পরে এরকম শান শওকত অট্টালিকা দেখা তিনি বলতেছেন যে হয়তোবা বাথরুমের দেওয়ালের ভিতরে, কারণ বাইরে লেখলে কেউ হয়তোবা দেখবে, সে বাথরুমে লেখে নামার দস্তকে দুনিয়া দোস্তে দারা। যে এত বড় দুনিয়াদার, যার এত বড় সম্পদ, এত বড় শান শওকত, সে কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। এই কথা বইলে এক মেসরা লেখে সে চলে গেল। আর একজনের হুজুরের দরবারের মুজাহিদ অথবা মুরিদ মুহিব্বিন, সে যখন গেল যাইয়া দেখে এক মেসরা লেখা নামার দস্তকে দুনিয়া দোস্তে দারা। যে এত বড় অট্টালিকা দুনিয়াদার, কখনই আল্লাহওয়ালা হইতে পারে না। তখন তিনি সামনের মেসরা লেখে আগার দারাত বড়ায়ে দোস্তে দারা। যেই দুনিয়া আমার মালিককে রাজি খুশির জন্য হবে, ওই দুনিয়া কোনো ক্ষতিকর দুনিয়া না। এই জন্য আমার